প্রথম যখন একজন ব্যক্তি ব্যবসা শুরু করে তখন সে তার নিজের টাকা দিয়ে ব্যবসা শুরু করে, কিন্তু পরবর্তীতে যখন ব্যবসাটি প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সে প্রতিষ্ঠানের মূলধনকে ছোট ছোট শেয়ারে ভাগ করে সেটা লোকজনের মধ্যে বিক্রি করে তারপর মূলধন সংগ্রহ করে। সেক্ষেত্রে যেহেতু শহরে জনগণ বেশি, লোকের আধিক্য থাকে, তাই এই প্রক্রিয়াটি সহজ হয়, মানে শেয়ার বা ঋণপত্র বিক্রি করার লোক অনেক পাওয়া যায়। তাছাড়া মূলধন বাড়ানোর আরেকটা যে প্রক্রিয়া সেটা হচ্ছে বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেওয়া। এই ঋণদানকারী প্রতিষ্ঠানও শহর এলাকাতেই বেশি থাকে। শহরের অবস্থানের আরেকটি সুবিধা হলো শ্রমিকের পর্যাপ্ততা। যেহেতু আমরা আগেই বলে আসছি শহরে লোকের আধিক্য থাকে, তাই এখানে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় শ্রমিক সহজেই পাওয়া যায়। তাছাড়া আমরা জানি যে গ্রাম থেকে লোকজন যখনই কোনো কাজ খুঁজে পায় না তখনই তারা ঢাকাতে চলে আসে, শহরে চলে আসে। কাজেই শহরে সহজেই কর্মী সংগ্রহ করা সম্ভব। আরেকটি সুবিধা হলো সরকারের পৃষ্ঠপোষকতা। শহরে যে কোনো কাজ করে সহজ হয়, সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া সহজ হয়, কারণ সরকারের বিভিন্ন ধরনের সহযোগী যে প্রতিষ্ঠান বা মন্ত্রণালয় আছে সেগুলো বেশিরভাগ শহরেই অবস্থিত। আরেকটি সুবিধা হলো চিত্ত বিনোদন। শহরে সিনেমা হল, খেলাধুলার জন্য বিভিন্ন মাঠ, ঘোরাফেরার জন্য পার্ক, এগুলো বেশি পরিমাণে রয়েছে। কাজে শ্রমিক কর্মীরা তাদের চিত্ত বিনোদনের সুযোগ পায়, ফলে তারা মানসিকভাবে প্রশান্তিতে থাকতে পারে এবং দক্ষতা বিকাশে সহায়ক হয়। আরেকটি সুবিধা হলো পেশাগত সেবার সুবিধা। একটি ব্যবসা প্রতিষ্ঠানে সে পেশার সাথে বিভিন্ন ধরনের বিষয় জড়িত থাকে, যেমন প্রশাসন, পরিচালনা, হিসাবরক্ষণ, কারিগরি সুবিধা, পণ্য সংরক্ষণ ইত্যাদি। এই সুবিধাগুলো শহরেই ভালো পাওয়া যায়। আরেকটি সুবিধা হতে পারে উন্নত নাগরিক সুবিধা। নাগরিক সুবিধা বলতে আমরা বুঝি মানুষের জীবনকে সহজ করার জন্য যে সুবিধাগুলো, যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস, হাসপাতাল ইত্যাদি। এই সুবিধাগুলো সাধারণত শহরে ভালো থাকে। এজন্য একটি কারখানায় নিয়োজিত লোকজন এই সুবিধাগুলো পেয়ে সন্তুষ্ট থাকতে পারে। আমাদের আরেকটি সুবিধা হতে পারে শহরে অবস্থানের উন্নত জীবনবোধ। মানুষ তার জীবনকে তখনই উন্নত করতে পারে যখন তার আয় ভালো থাকে। শহরে মানুষের মাথাপিছু আয় বেশি, কাজেই তারা তাদের জীবনের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করতে পারে এবং এই চাহিদা পূরণ করার ক্ষেত্রে তারা যে পণ্যের যে বাজার, সেই বাজারের সাথে সম্পৃক্ত হয়। বাজার থেকে বিভিন্ন উন্নত মানের পণ্যদ্রব্য কিনেই তারা তাদের জীবনমান উন্নত করে, যেটা ব্যবসায়ের পণ্যদ্রব্যকে বাজারজাতকরণের ক্ষেত্রে অধিক নিশ্চয়তা প্রদান করে। আমাদের পরবর্তী আলোচনা একটি ব্যবসা প্রতিষ্ঠান বা কারখানা শহরে অবস্থানের ক্ষেত্রে অসুবিধা। আমরা জানি প্রতিটি বিষয়ের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও থাকে। নিরবিচ্ছিন্নভাবে সুবিধা পাওয়া যাবে এমন কোনো বিষয়ই পৃথিবীতে নেই। তাহলে চলো দেখি আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠান শহরে অবস্থানের ক্ষেত্রে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে। প্রথমে আমরা বলতে পারি অত্যধিক স্থাপনা ব্যয়। আমরা জানি শহরে ঘনবসতি হওয়ার কারণে বা শহরের মানুষের জীবনযাত্রার ব্যয় বেশি হওয়ার কারণে এখানে যদি কেউ তার ব্যবসা প্রতিষ্ঠানটিকে নিজে বিল্ডিং তৈরি করে হোক অথবা ভাড়া নিয়ে হোক স্থাপন করতে চায়, তাহলে
তাকে অনেক মূল্য দিতে হয়, কারণ এখানে জমির মূল্য বেশি এবং বাসা ভাড়াও অনেক বেশি, যা প্রতিষ্ঠানের উৎপাদন এবং বাজারজাতকরণের ব্যয়কে অনেক বাড়িয়ে দেয়। আরেকটি অসুবিধা হতে পারে শ্রম ব্যয়ের আধিক্য। শহরের লোকজনের জীবনযাত্রার ব্যয় অনেক বেশি, কাজেই শহরে গ্রামের তুলনায় বেশি মূল্য দিয়ে শ্রমিক নিয়োগ করতে হয়, এতেও পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যায়। আরেকটি অসুবিধা হলো পরিবেশ দূষণ। শহরে যদি খুব ঘন ঘন বা পাশাপাশি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাহলে সেগুলা থেকে নির্গত ধোঁয়া, বর্জ্যদ্রব্য পরিবেশের ক্ষতি করে, যা শহরের মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আরেকটি অসুবিধা হলো বিভিন্ন ধরনের কর। শহরে বিভিন্ন ধরনের করের প্রচলন আছে বা আইন আছে, যেমন পৌরকর, উন্নয়ন কর ইত্যাদি। শহরে কলকারখানা স্থাপন করতে গেলে এই করগুলো অবশ্যই প্রদান করতে হয়। আরেকটি অসুবিধা হলো শ্রমিক অসন্তোষের প্রবণতা। আমরা জানি যে শহরের লোকজন বেশি অধিকার সচেতন, তারই ধারাবাহিকতায় যারা শিল্প কারখানায় কর্মরত থাকে তারাও তাদের অধিকার নিয়ে বেশি সচেতন থাকে। এই জন্য তারা কোনো উপলক্ষ পেলেই ধর্মঘট বা ঘেরাও কর্মসূচি ব্যবস্থা করে উৎপাদন ব্যবস্থাকে অচল অবস্থার মধ্যে ফেলে দেয়। রাজনৈতিক প্রভাব। শহরে শিল্প কারখানা স্থাপনের আরেকটি অসুবিধা হলো রাজনৈতিক প্রভাব। এখানে যেহেতু জাতীয় পর্যায়ের রাজনীতি গড়ে উঠেছে, জাতীয় পর্যায়ের রাজনীতিগুলো শহরেই সাধারণত হয়ে থাকে, কাজেই শহরে যেসব শিল্প কারখানা স্থাপন হয় সেখানে নিয়োজিত শ্রমিক কর্মচারীরা অধিক পরিমাণ দায়িত্ব কর্তব্য সম্পর্কে বা অধিকার সম্পর্কে সচেতন। যেহেতু তারা বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় থাকে, তারা এই রাজনীতির প্রভাবটা বা তাদের যে রাজনৈতিক ক্ষমতাটা সেটা কাজের পরিবেশের উপর বা শিল্প কারখানায় নিয়োজিত অন্যান্য শ্রমিকদের উপরও ফেলতে চেষ্টা করে। শহরে স্থাপনের আরেকটা অসুবিধা হলো সম্প্রসারণ অসুবিধা। শহরে জমির মূল্য অনেক বেশি, তাছাড়া জমির পরিমাণও জনগণের তুলনায় বা এখানে অবস্থিত মানুষের তুলনায় বা স্থাপনার তুলনায় অনেক কম। কাজেই একজন ব্যবসায়ী যখন তার ব্যবসাটি সম্প্রসারণের প্রয়োজন অনুভব করবে, তখন সে সেটি সম্প্রসারণ করতে পারবে না। বা কোনো ব্যবসায়ী যদি নতুনভাবে কোনো কারখানা স্থাপন করতে চায়, সে তার প্রয়োজন মতো অধিক জমি নিয়ে বড় করে তার কারখানা স্থাপন করতে পারে না। শহরে কারখানা স্থাপনের আরও একটি অসুবিধা হলো অধিক জীবনযাত্রার ব্যয়। শহরে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি, কাজেই একটি কারখানায় যারা শ্রমিক কর্মচারী হিসেবে নিয়োজিত থাকে তারা তাদের জীবনযাত্রার আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য বিধান করতে পারে না। এতে করে শ্রমিকরা মানসিকভাবে সবসময় হতাশার মধ্যে থাকে এবং এই হতাশা থেকে তারা একসময় প্রতিষ্ঠানে কাজের মনোবল হারিয়ে ফেলে, যার ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা কমে যায়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আমাদের একটি ব্যবসায় প্রতিষ্ঠান শহরে অবস্থানের অসুবিধা। কাজেই আমরা দেখতে পাচ্ছি একটি ব্যবসা প্রতিষ্ঠান শহরে অবস্থানের ক্ষেত্রে কিছু সুবিধা যেমন
ভোগ করতে পারে, পাশাপাশি কিছু অসুবিধারও সম্মুখীন হতে পারে। কাজেই একজন ব্যবসায়ীকে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে যদি সে তার ব্যবসাটি শহরে স্থাপন করতে চায়, তাহলে এই সুবিধা অসুবিধাগুলো মাথায় রেখে তবেই তাকে ব্যবসা প্রতিষ্ঠানটি স্থাপন করতে হবে। তো এই ছিল আমাদের আজকে অনলাইন ক্লাসের আলোচ্য বিষয়। সামনে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। কাজেই তোমরা বিভিন্ন চ্যাপ্টারের উপর যে প্রশ্নগুলো হবে, তোমাদের অনলাইনে কিছু পড়ানো হয়েছে সেগুলো তোমরা বাসায় একটু ভালো করে অধ্যয়নের চেষ্টা করবে। তোমাদের সাথে পরীক্ষার আগে আমার আরও একটি ক্লাস অনুষ্ঠিত হবে আগামী শনিবার। তো তোমরা ব্যবসায়ের অবস্থানের উপরই সেই ক্লাসটি অনুষ্ঠিত হবে। ব্যবসায়ের অবস্থান এই চ্যাপ্টারটি তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার অংশ হিসেবে থাকবে বলে মনে করছি। কাজেই তোমরা এই চ্যাপ্টারটি ভালো করে তোমাদের নখদর্পণে নিয়ে আসবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বাসায় তোমাদের পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাও। সকলে বাসায় ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।